এই হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউর এন্ট্রি। আমরা এসেছি বাগুইহাটির অ্যাবসলিউট বারবিকিউতে আজকে। স্টার্টারসে কি আছে ভেজ আর নন ভেজে, আর প্রাইস কি আছে মানডে টু ফ্রাইডে আর স্যাটারডে সানডে। এখানকার সার্ভিস কিন্তু খুব একটা ফাস্ট নয়। আমরা আগেও খেয়েছি এখানে, প্রত্যেকবারই সার্ভিস নিয়ে অসুবিধাটা হয়, সার্ভিস কিন্তু লেট। আর এখন প্রন কিন্তু গ্রিলে দেওয়া হয় না, এটা কেমনভাবে প্রন দিয়ে গেল আমাদের। আচ্ছা, এই প্রনগুলো কিন্তু ফিশ বাটার ফ্রাই হয় না, ওই অনেকটা তেলে ফ্রাই, ওই রকম খেতে। অ্যাবসলিউট বারবিকিউতে গ্রিল আইটেম ক্লোজ হয়ে গেছে, আমাদের সাফিসিয়েন্ট পাওয়া হলো না। আমাদের বুকিং ছিল না 10:30টায়, সেটা ব্যাপারে বলবো আমি আবার, তবুও বারবার বলছি কাস্টমার থাকলে গ্রিল বন্ধ হওয়া উচিত না। গুড ইভিনিং এভরিওয়ান, আমি অভিষেক। সবাইকে জানাই প্রথমে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর আমরা এক্সপ্লোর উইথ অভিপ্রিয়া আজকে খেতে চলে এসেছি অ্যাবসলিউট বারবিকিউতে পয়লা বৈশাখের উপলক্ষে। তো চলো দেখা যাক অ্যাবসলিউট বারবিকিউতে পয়লা বৈশাখ উপলক্ষে আজ এক্সট্রা কী কী আছে, বা এখানে কী কী পাওয়া যায় নর্মাল ডেজেও, আর এখানকার রেট কী। এই হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউর এন্ট্রি। আমরা এসেছি বাগুইহাটির অ্যাবসলিউট বারবিকিউতে আজকে। এখানে হুইল চেয়ারের অপশনও রয়েছে, তো কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে হুইল চেয়ারে এখানে প্রোভাইড করা হয়। আর এই হচ্ছে বাচ্চাদের অ্যারেঞ্জমেন্ট। তো অ্যারেঞ্জমেন্ট ওয়াইজ সব কিছুই রয়েছে। ওয়াশরুমটা এদিকে আছে। এই যে আমাদের প্রি বুকিং করা ছিল, এখানে খুব নয়েজ হচ্ছে, আওয়াজটা আস্তে আসবে। আমাদের প্রি বুকিং করা ছিল, আমরা ফোন করে বুক করে নিয়েছিলাম। ফোন নাম্বারে ফোন করে এই বারবিকিউ মানে অ্যাবসলিউট বারবিকিউ বুকিং করতে হয়, সেটা নিচে এখন তোমরা দেখতে পাবে, আর ডেসক্রিপশনে আমি মেনশন করে দেবো। আর এখন আমরা ওয়েট করছি, আমাদের টেবিল এখন রেডি নয়, টেবিল রেডি হলেও না আমাদের দেখে নেবে। এই হচ্ছে ব্যাপারটা। ওরা আমাদের টেবিল অ্যালট করে দিয়েছে, আর আমাদের রিকোয়েস্টে টিভিটার সামনে দিয়েছে। এই যে খেলা চলছে, এটা হচ্ছে আমাদের টেবিল। পয়লা বৈশাখ স্পেশাল আজকে এই মেনুগুলো রয়েছে, এগুলো নর্মাল ডেতে থাকে না, এটা আজকে এক্সট্রা। এগুলো সবই বাফেটে পেয়ে যাবে তোমরা আজকে স্পেশালি। আর নর্মাল ডেতে এখানকার প্রাইস কি আছে আমি এবার দেখিয়ে দিই। স্টার্টারসে কি আছে ভেজ আর নন ভেজে, আর প্রাইস কি আছে মানডে টু ফ্রাইডে আর স্যাটারডে সানডে। স্যাটারডে সানডে ডিনার নন ভেজ 786 ইনক্লুডিং অল, আর নর্মাল ডেতে ওটা হচ্ছে 629 মানডে টু ফ্রাইডে নন ভেজ। আর এটা হচ্ছে লাঞ্চ, আর ডিনার 734। আর সেম স্যাটারডে সানডে লাঞ্চ কিন্তু 734 ভেজ নন ভেজ, আর ডিনার হচ্ছে 786। আর যদি তোমরা বাচ্চা নিয়ে আসো 6 থেকে 9 বছরের, তাহলে 419 টাকা ইনক্লুডিং অল। এই যে আমাদের মেনু চলেও এলো। এই কর্নটা আমার খুব ফেভারিট, এই কর্নটা খেতে খুব ভালো লাগে। কিন্তু তোমাদের একটা কথাই বলবো যে কর্নটা কিন্তু বেশি করে খেও না, কারণ এই কর্নটা যদি বেশি করে খাও তাহলে নর্মাল আইটেমগুলো কিন্তু খেতে পারবে না। এটা ভেজ পটেটো, ওকে, এটা হলো ভেজ পটেটো। তো কর্ন যদি বেশি করে খেয়ে নাও পেটটা ভরে যাবে অনেক বেশি, আর বাকি আইটেমগুলো বেশি বেশি খেতে পারবে না। এখানে পুরোটাই বাফেট, তোমরা অনেক খাবার এনজয় করতে পারো এখানে। এটা কি আছে? হানি চিলি। এটা হচ্ছে চিকেন, ওরা দিয়ে যাচ্ছে। গ্রিল সেকশনটা লাগাইনি এখনো, লাগাবে এখানে। এই যে এটা হচ্ছে গ্রিল সেকশন লাগানোর জায়গা। আবার আমাদের ফুচকাও দিয়ে গেল এখানে। এই যে, তো এই আইটেমগুলো যত খাবে না, ফুচকা কর্ন, তত অন্য আইটেমগুলো কিন্তু কম খেতে পারবে। প্রথমে কর্নটা আমি একটু টেস্ট করবো।
যেমন বললাম কর্নটা কিন্তু দুর্ধর্ষ খেতে, মানে তোমার মনে হবে খেলে আরও খাই কর্নটা, তুমি আবার চাইবে। কিন্তু কী হবে, কর্নটা যদি বেশি খাও তাহলে অন্য খাবারগুলো কিন্তু খেতে পারবে না। একটু পটেটোটা খেয়ে দেখি। পটেটোটাও দারুণ। আচ্ছা, আমাদের গ্রিল চলে এসছে, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এইরকম করে ওরা দিয়ে যাবে, আর এর ওপরে শিকগুলো সাজানো থাকবে। এই যে পনির, আর দরকার এটা কি আছে না, আর পাইনাপেল দরকার নেই, তুমি ননভেজ। তো আমরা ননভেজ অর্ডার করেছি, ননভেজ ওরা দিয়ে যাচ্ছে। এই যে ননভেজ নিয়ে আসছে, দেখো। ফিশ আর একটু দিয়ে দাও, প্রন ঠিক আছে। একটা শিক কাবাব থাকে না, চিকেন বেশি দিও না, ঠিক আছে। এই যে ওরা সাজিয়ে দিয়ে গেল, প্রত্যেকটা জিনিস খেয়ে বলবো কেমন লাগছে খেতে। আমি নেবো এখন, নেওয়ার জন্য এরকম ওরা কম দেবে, ছাড়িয়ে দেবে। ওরা কিন্তু এইগুলো আবার নিয়ে চলে যাবে কেন, প্রচুর আইটেম, আর এখানে দাম অনুযায়ী কিন্তু আইটেম অনেক বেশি। তো তোমরা এনজয় করতে হবে, যারা ফুড লাভার তারা কিন্তু সত্যি এই বাফেট খুব এনজয় করবে। খেয়ে দেখি, এটা দিয়ে গেল শিক কাবাব, দুজনে চিকেনের, এটা মাটনের নয়। দারুণ, এক ঘর খেলে খাবারটা। এখন অব্দি যারা খেলাম প্রত্যেকটা খাবারই দারুণ। হানি চিকেন যেটা দিয়ে গেল এটাও দারুণ খেলে, মনটা তো অবভিয়াসলি ভালো। আর এই যে আমি যে বারবিকিউ পিসগুলো নিলাম, অসম, এটা কিন্তু বাসা আর অসম খেতে, খাবার কোয়ালিটি খুব ভালো। এখানকার সার্ভিস কিন্তু খুব একটা ফাস্ট নয়, আমরা আগেও খেয়েছি এখানে, প্রত্যেকবারই সার্ভিস নিয়ে অসুবিধাটা হয়, সার্ভিস কিন্তু লেট। আর এখন প্রন কিন্তু গ্রিলে দেওয়া হয় না, এটা কেমনভাবে প্রন দিয়ে গেল আমাদের। এটা একটা প্রন যেগুলো কিন্তু কোটিং করা, তোরা বলছে এখন নাকি গ্রিলে দেওয়া হয় না প্রন, জানি না, নতুন করেছে হয়তো, এটা সবারই জানা উচিত। আমরা বেশি প্রনটা খেতে ভালোবাসি, যারা ননভেজ খায় প্রনটা খেতে আসে এখানে, তো প্রনটাই তো পাওয়া যাচ্ছে না এখানে এখন আর। আচ্ছা, এই প্রনগুলো কিন্তু ফিশ বাটার ফ্রাই হয় না, ওই অনেকটা তেলের ফ্রাই, ওই রকম খেতে। প্রনের সাইজগুলো ভেতরে ভালো। তো তোমরা এই কোটিংটা যদি বেশি করে খাও তাহলে কিন্তু খুব মেটা দেবে, খেতে পারবে না যেরকম হয় বাটার ফ্রাই বা খুব ফ্রাইতে তেল প্রচুর এটাতে। এই যে অনেক তেল আছে এটাতে, দেখো। তো আমি কি করছি, তোমরা এটাও করতে পারো। আমি এই যে এর কোটিংটা ছাড়িয়ে দিলাম, যে ভেতর থেকে প্রনটা বের করে খাচ্ছি। প্রনটা সেদ্ধ হয়েছে ঠিকঠাকই, কিন্তু গ্রিল প্রনের স্বাদটা আলাদাই ছিল। ওই প্রন আর এই প্রনের মধ্যে অনেক পার্থক্য আছে। A few moments later. অ্যাবসলিউট বারবিকিউতে গ্রিল আইটেম ক্লোজ হয়ে গেছে, আমাদের সাফিসিয়েন্ট পাওয়া হলো না। আমাদের বুকিং ছিল ওরা 10:30টায়, সেটা ব্যাপারে বলবো আমি আবার, তবুও বারবার বলছি, কাস্টমার থাকলে গ্রিল বন্ধ হওয়া উচিত না, কিন্তু গ্রিল বন্ধ হয়ে গেছে। দেখি মেন কোর্সেও সব কিছু পাওয়া যাচ্ছে না, কিছু থাকছে না, দেখা যাক। আচ্ছা, আমাদের লাইভ কাউন্টার থেকে এখন দিয়ে গেল, থ্যাংক ইউ। এই যে ফিশ আর চিকেন দিয়ে একটা আইটেম বানিয়ে দিয়ে গেল, এটা আমি অলমোস্ট 45 মিনিট আগে বলেছিলাম, ওরা ভুলে গেছিল। তুমি আবার কি বললাম, তো বানিয়ে দিল।
সার্ভিস ইজ নট গুড, সার্ভিস ভালো না। খাবারের কোয়ালিটি খুব ভালো, খাবার খেতে ভালো লাগছে, সার্ভিস ভালো না। আর বাফেট বন্ধ বা শেষ হয়ে যায় কি করে জানি না, দেখা যাক। এটা ড্রিঙ্কসের কাউন্টার, বাট অনলি মকটেলস। এই যে মকটেল মেনু, এটা কিন্তু বাফেটের প্রাইসের থেকে আলাদা। বাফেটের প্রাইসের সাথে কোনো রকম মকটেল কিন্তু অ্যাড নেই, তো বাফেট আলাদা, মকটেল যদি নাও তাহলে ওটা এক্সট্রা হবে। কারোর বার্থডে ছিল সেই জন্য এবার সাজানো আছে, এখানে বার্থডে সেলিব্রেট করতে পারো, কোনো নিজের স্পেশাল অকেশন এখানে সেলিব্রেট করতেই পারো। এই হচ্ছে সেই উইস গ্রিল সেকশন যেটা দেখালাম, এখানে সব আইটেমগুলো থাকবে, ওরা তোমাদের এগুলো বানিয়ে দেবে এখানে, লাইভ কাউন্টার এটা। চলো দেখা যাক আজকে মেন কোর্সে কি কি আছে। যেমন দেখালাম পয়লা বৈশাখ স্পেশাল ডাল ভাত, ইঁচড়, ছানার কিছু একটা আইটেম, ওটা ছানার বল টাইপের, আলু পোস্ত, আচ্ছা পোলাও আছে, এখানে স্যালাড, এখানে কি আছে দেখা যাক। এটা কিন্তু ফ্রাইড রাইস আছে, আজ কিন্তু বিরিয়ানিটা অন্যদিকে আছে, আমি দেখেছি বিরিয়ানি আছে আজকেও, কিন্তু অন্যদিকে। মাছ, চিকেন, মানে চাইনিজ আইটেম এগুলো। এটাও চিকেন। যে মেন কোর্সের জন্য থালা এখানে রাখা আছে, এটা আছে ভেজ মানচাও স্যুপ, বিরিয়ানি ওখানে আছে, মেন কোর্সের সাথে নেই। প্লেটগুলো পুরো পরিষ্কার নয়, কিন্তু স্টেন্স প্রচুর, দেখে নিতে হবে কোন প্লেটটা ভালো। এই দুটো প্লেটে স্টেন্স ভর্তি, মানে আগের খাবারের। এটা তার একটু তুলনামূলক ঠিক আছে, কিন্তু পুরো জল লেগে, তাও তুলনামূলক ঠিক আছে, এটা নেওয়া যেতে পারে, দেখা যাক। মাটন, আছে আর না, মাটন নেই। অলমোস্ট শেষ। ব্যাস ব্যাস, কুচো হাড়গুলো দেওয়ার দরকার নেই। পাতুরিটা 5 মিনিট পরে হবে তো? ওটা আছে তো সাফিসিয়েন্ট, না একটাই পাতুরি পাওয়া যাবে তো? ঠিক আছে। মাটনটা কিন্তু শেষ হয়ে গেছে। এই হচ্ছে আমার প্লেট, আমি নিলাম এখন। অনেক খুঁজে গেছে এইগুলো পেলাম যেগুলো খাওয়ার মতো অবস্থায় রয়েছে। ওকে, এই যে আমরা খেয়েছি, মানে খেয়েছি বলতে সেরকম কিছুই খাওয়া হয়নি। আমাদের গ্রিল আইটেম একবার দিয়ে গেছে, আর একবার মাছ দিয়ে গেছে, তারপর বললো বন্ধ হয়ে গেছে। চিংড়ি মাছ নিয়ে আসলো, এরকম অয়েল ফ্রাই, বাটার ফ্রাই। মাটন আনতে গেলাম, মাটনের অবস্থা দেখে বুঝতেই পারছো, কোনো পিসই আসতো নেই এখানে মাটনে। আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে আসলাম, আমি কতটা খাবো জানি না, বাট কোনো পিসই আর আসতো নেই। এই হচ্ছে পিসের অবস্থা, সেই ছাঁট পিস আর কি। বাট বাফেটে যখন কাস্টমার আছে, মেটেরিয়ালও থাকা উচিত, তা নাহলে টেবিল অ্যালট করা উচিত নয়। আজকে ভেটকি মাছের পাতুরিও ছিল, এই যে পাতুরি আমরা বললাম আমাদের দিয়ে গেল এখনই, আর একটু মাটনও এক্সট্রা দিয়ে গেল। তখন যে মাটনটা আমরা নিয়ে এসেছিলাম ওর মধ্যে মাটন ছিল না, তো ঠিকঠাক কোনো মাটনই ছিল না ওর মধ্যে। তো এখন পাতুরিটা দিয়ে গেল, পাতুরিটা আবার দেখি খুলে।
ইটস গুড। মাছ আছে অনেকটাই এর মধ্যে, এই দেখো, তোমরা দেখো, দেখতেই পাবে অনেকটাই মাছ আছে, নরম, খুব সুন্দর। এটা ডেজার্ট সেকশন। ফ্রুট শেষ হয়ে গেছে, ফ্রুট আর নেই। খুবই কম অপশন। ডেজার্ট সেকশনে তো অপশনই নেই। এটা লাইভ কাউন্টার, লাইভ আইসক্রিম হবে, হ্যাঁ না? এটা কি আছে গো? ব্রাউনি। গোলাপ জামুন গুলো দেওয়া হয় না এখন? গোলাপ জামুন, আচ্ছা এখানে আছে। আচ্ছা, আঙ্গুরি, গোলাপ জামুন আর মালপোয়া এখানে আছে। যেখানে পান আর চিলি ফ্লেভারের আইসক্রিম পাওয়া যাচ্ছে। আমরা দুটো পান ফ্লেভারের আইসক্রিম নিচ্ছি। এটা লাইভ কাউন্টার, এটা আইসক্রিমের লাইভ কাউন্টার। এটা রোল টাইপের করে না? আচ্ছা, রোল যেটা করে, রোল রোল रोल बना के রোলটা এখানে হবে না। আচ্ছা, আমাদের এবিএস এর ডিনার ডান হয়ে যাবে। আমি কিন্তু এবিএস এর এখানকার কোনো স্টাফকে কিছু বলছি না, আমি এবিএস বাবুর একটু কিছু বলছি না। হ্যাঁ, একটু ডিলে আছে এখানে, সার্ভিস ডেফিনেটলি ডিলে। আমি অন্য এবিএসও পেয়েছি, বাবুর একটা সার্ভিস একটু ডিলে, কিন্তু এদের ব্যবহার খুব ভালো। তোমাকে অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে যাতে তুমি স্যাটিসফাইড হও। ব্যবহার খুব ভালো। আমি এই ভিডিওটাতে এই কথাটাই বলতে চাই, এবিএস এর যে সেন্ট্রাল থেকে আমার সিটটা বুকিং দিয়েছিল, আমাকে না 10:30টার টাইম দেওয়া হয়েছিল। আমি অনেকক্ষণ ধরে বুকিং চাইছিলাম, কিন্তু বুকিং পেয়েছিলাম 10:30টার সময়। 15 মিনিট ওয়েট করার পর আমি এখানে 11:15টায় সিট পাই। তো ঠিক আছে, কিন্তু আমি যদি 11:15টায় সিট পাই, সেখানে আমার বাফেট অ্যাটলিস্ট 11:30 অব্দি সার্ভ করা উচিত। গ্রিল আইটেমগুলো সেটা 11টা বাজে শেষ হয়ে গেছে বলাটা ঠিক নয়। সেটাতে এদের হয়তো দোষ নয়, কারণ 11টায় কিন্তু ক্লোজিং টাইম। যে আমার বুকিং নিয়েছে এটা 10:30টার সময় এগুলো অ্যাভেলেবেল বলে, দোষটা তার। এরাও তো বাড়ি যাবে, একটা টাইম আছে সবকিছু। তো এসো, খাবারের কোয়ালিটি আমি আগেও বলেছি খুব ভালো, ব্যবহার খুব ভালো, রেটও খুব সস্তা, মানে রেটও খুব ভালো। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদের চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করতে হবে, আর প্রচুর ভালোবাসা দিতে হবে, যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি আর তোমাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।